ঢাকার অভিজাত এলাকায় চলছে গোপন বৈঠক। লক্ষ্য একটাই, হাসিনাকে ক্ষমতায় ফেরানো। ঘেটে দেখা হচ্ছে প্রত্যেকটা প্রশাসনিক ফাইল, প্রতিটা পাতা থেকে বের করা হচ্ছে তথ্য। টার্গেট আগামী। শেখ হাসিনা কি প্রধানমন্ত্রী হয়েই বাংলাদেশে ফিরছেন? এমন তথ্য, এমন কথা কেন ছড়িয়ে পড়ছে? ইউনূস সরকারকে লাথি মেরে এই গদি থেকে সরানো হবে, একদম নিশ্চিত থাকতে পারে। লিখে রাখেন, আমি 17 মার্চে বলেছি এটা। গুরুত্বপূর্ণ একটা নিউজ আপডেট নিয়ে আপনাদের সাথে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখিয়ে আপনারা বুঝতে পেরেছেন যে আসলে কোন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা হবে। বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে ক্ষমতা থেকে নামানোর জন্য গোপন পরিকল্পনা সাজাচ্ছে এবং এর সাথে জড়িত সেনাপ্রধান। মানে পুরো ভিডিওটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন কি বলছেন তারা। আমরা বেশি নিজেরা কথা না বলে সেখানকার যে তথ্য আমরা ইতিমধ্যে পেয়েছি, বিশেষ করে আল জাজিরার সাংবাদিক, তার মুখ থেকে এরকম মানে গুরুত্বপূর্ণ যেহেতু বিষয়, বুঝতেই পেরেছেন ভিডিওটা। শেখ হাসিনা কি প্রধানমন্ত্রী হয়েই বাংলাদেশে ফিরছেন? এমন তথ্য, এমন কথা কেন ছড়িয়ে পড়ছে এবং ছড়িয়ে পড়াটা সুদূর আমেরিকা পর্যন্ত কেন যাচ্ছে? ডোনাল্ড ট্রাম্প কি শেখ হাসিনাকে নিয়ে কোনো পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে? সেটা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। ডোনাল্ড ট্রাম্পের এক্স হ্যান্ডেলের একটা স্ক্রিনশট ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কি হচ্ছে মূল আলোচনায়? শেখ হাসিনাকে নিয়ে নানা রকমের আলোচনা চলছে। শেখ হাসিনাকে নিয়ে ঘরে বাইরে নানা রকম আলোচনার ফাঁকে এবার সুদূর আমেরিকা পর্যন্ত আলোচনাটা আবারও বিস্তার লাভ করেছে। শেখ হাসিনাকে নিয়ে ভারতীয় মিডিয়ায় যেখানে নানা রকমের খবর দেয়া হচ্ছে, সেই খবরটাকে বাংলাদেশ থেকে অনেকেই বলছেন যে এটা গুজব, এটাকে রটানো হচ্ছে। ঠিক সেই সময় একটি স্ক্রিনশট, ডোনাল্ড ট্রাম্পের এক্স হ্যান্ডেলের একটা স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। সেখানেই বলা হয়েছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েই বাংলাদেশে ফিরছেন। শেখ হাসিনা ফিরছেন এরকম নানা রকমের কথাবার্তা। মার্চেই ফিরছেন, 26শে মার্চেই ফিরছেন, প্রধানমন্ত্রী হয়েই ফিরছেন, 26শে মার্চে মহান স্বাধীনতা দিবস তিনি দেশে এসে পালন করবেন, এরকম নানা খবর কিছুদিন থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে রটেছে। এবার এই স্ক্রিনশটটা আলোচনায় নতুন ঘি ঢাললো। সেই স্ক্রিনশটে দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের এক্স হ্যান্ডেলের কথা। ডোনাল্ড ট্রাম্পের এক্স হ্যান্ডেল থেকে শেখ হাসিনা ইজ কামিং ব্যাক অ্যাজ বাংলাদেশ পিএম সুন, এরকম একটা পোস্ট দেয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পের এক্স হ্যান্ডেল থেকে। সেখানেই আওয়ামী লীগের পক্ষে অনেকে মতামত ব্যক্ত করেছেন, আওয়ামী লীগের বিপক্ষেও অনেকে মতামত ব্যক্ত করেছেন। আওয়ামী লীগের পক্ষের মতামতগুলো তো খুবই স্বাভাবিক, অভিনন্দন জানিয়ে জয় বাংলা বলে মতামত জানাবেই। কিন্তু আওয়ামী লীগের বিপক্ষে একটি মতামত বেশ নজর কেড়েছে, যেখানে একজন লিখেছেন, যে নেত্রী দেশে অরাজকতা সৃষ্টি করে, দেশের মানুষকে মেরে, দেশের মানুষকে ঋণগ্রস্ত করে, নিজের দলীয় লোকদের বিপদে ফেলে পালিয়ে যেতে পারে, সে আর যাই করুক তার দেশের জনগণের জন্য কখনো ভালো কিছু বয়ে আনতে পারে না। মিস্টার স্কাই বলে একটা আইডি থেকে এরকম মন্তব্য করা হয়েছে। তাছাড়া বেশিরভাগ মন্তব্যই গুড নিউজ, জয় বাংলা এরকম করা হয়েছে। আমরা যখন গতকালকে এই স্ক্রিনশটটা হাতে পাই তখন পর্যন্ত আমরা দেখেছি 56,000-এরও বেশি, প্রায় 57,000 ভিউ হয়েছিল। সেই ভিউটা আজকে কত হয়েছে সেই আপডেটটা আপনারা চাইলেই দেখে নিতে পারেন। কিন্তু প্রশ্ন যেটা দেখা গেছে এই স্ক্রিনশটটাকে নিয়ে, স্ক্রিনশটটা আপনারা দেখেও নিতে পারেন যে এই স্ক্রিনশটটা কি ডোনাল্ড ট্রাম্পের এক্স হ্যান্ডেলের স্ক্রিনশট? আদৌ কি তিনি এরকম কোনো পোস্ট করেছেন? খবর নিয়ে অনুসন্ধান করে যেটা জানা গেছে সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের যে ব্যক্তিগত এক্স হ্যান্ডেল, সেই ব্যক্তিগত এক্স হ্যান্ডেল থেকে এরকম পোস্ট করা হয়নি। পোস্ট করা হয়েছে আরেকটি যে এক্স হ্যান্ডেল রয়েছে অনেক দিন থেকে, যে এক্স হ্যান্ডেলটা আপডেট নামে, ডোনাল্ড জে ট্রাম্প আপডেট। দর্শক, ইতিমধ্যে আপনারা যে বিষয়টা ইতিমধ্যে জানতে পেরেছেন, সর্বশেষ আরো একটা ভিডিও দেখাবো, সেটা দেখলে আরো চাঞ্চল্যকর কিছু তথ্য আপনারা পাবেন। তো বেশি কথা না বলে সর্বশেষ ভিডিওটাও আমরা আপনাদেরকে সংক্ষেপে এক নজরে দেখাচ্ছি। চলুন দর্শক। এক
একের পর এক ষড়যন্ত্র, দেশের রাজনৈতিক পরিস্থিতি বদলে দিতে 14 জন ইনসাইডারের যত আয়োজন। কিন্তু কারা এই 14 জন ইনসাইডার? ভারতীয় এজেন্ট নাকি হাসিনার অন্দরমহলের লোক? কারা চালাচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করার এই নীল নকশা? ঢাকার অভিজাত এলাকায় চলছে গোপন বৈঠক। লক্ষ্য একটাই, হাসিনাকে ক্ষমতায় ফেরানো। ঘেটে দেখা হচ্ছে প্রত্যেকটা প্রশাসনিক ফাইল, প্রতিটা পাতা থেকে বের করা হচ্ছে তথ্য। টার্গেট আগামী নির্বাচন। গত 15 বছরে স্বৈরাচারী হাসিনা তার লোকদের দিয়ে সাজিয়ে নিয়েছে দেশের প্রতিটি খাত। সাধারণ আয়া থেকে শুরু করে উচ্চ পদস্থ কর্মকর্তা, সবই হাসিনার বাম হাত। এই বাম হাতদের উপর ভর করেই ক্ষমতায় ফিরতে মরিয়া হয়ে উঠেছেন পতিত প্রধানমন্ত্রী। আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সায়েরের পোস্টে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জুলকার নাইন সায়ের তার পোস্টে দাবি করেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের কেন্দ্রস্থলে অবস্থিত কতিপয় উপদেষ্টা যারা অত্যন্ত দুরভিসন্ধিমূলক উদ্দেশ্য নিয়ে সরকারে প্রবেশ করেছে, তারা কিছুতেই সাধারণ নির্বাচনের মাধ্যমে দেশে একটি রাজনৈতিক সরকার যেন ক্ষমতায় আসতে না পারে সে লক্ষ্যে কাজ করে চলেছে। এই চক্র বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরেও অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। নাইন সাইরের এই পোস্ট দেওয়ার আগেই কিন্তু বিএনপি অন্তর্বর্তী সরকারকে সতর্কবার্তা দিয়েছিল। বিএনপি বলেছিল, যদি সঠিক সময়ে নির্বাচন না হয় তাহলে দেশ গভীর সংকটে পড়বে। শুধু বিএনপি নয়, এই বিষয়ে সেনা প্রধানও করেছিলেন সতর্ক। সাইরও করেছেন একই দাবি। তার মতে এই চক্র শুধু সরকারের উপদেষ্টা পরিষদ বা সচিবালয়ে সীমিত নয়, তাদের নেটওয়ার্ক বিস্তৃত হয়েছে সেনাবাহিনীর অভ্যন্তরেও। তাদের উদ্দেশ্য একটাই, সংস্কারের নামে নির্বাচন পিছিয়ে দেওয়া। কিন্তু প্রশ্ন, নির্বাচন পিছিয়ে দিলে তাদের লাভটা কি? যদি সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত না হয় তাহলে পদত্যাগ করবেন প্রধান উপদেষ্টা। এই সুযোগে তার পদটা ছিনিয়ে নেবে সচল থাকা সেই চক্র। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য ইতোমধ্যে পছন্দের একজনকে ক্যাবিনেট নিয়েছে তারা, এমনটাই দাবি নাইনের। কিন্তু অনেকের নজর উপদেষ্টা মহলে নিযুক্ত একজনের দিকে। তবে চক্রের মূল হোতা কিন্তু একজন নয়। অনুসন্ধানী সাংবাদিক তার সেই পোস্টে আরো লিখেন, উপদেষ্টা, সচিব, গুরুত্বপূর্ণ পদ, সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা, সব মিলিয়ে এদের মূল ইনসাইডার সংখ্যা 9 জন, আর ভাইটাল আউটসাইড অ্যাক্টর আরো 5 জন, মোট 14 জন। এর বাইরেও আরো বেশ কয়েকজন রয়েছেন। উপযুক্ত সময়ে তাদের নাম জানানো হবে বলে জানিয়েছেন জুলকার নাইন সায়েরের এই অভিযোগ কতটা সত্যি? ইনসাইডারদের তালিকা প্রকাশ হলে কি উন্মোচিত হবে হাসিনার ষড়যন্ত্রের আরো এক নতুন অধ্যায়? দর্শক, সর্বশেষ ভিডিও ইতিমধ্যে আপনারা আমাদের স্ক্রিন থেকে দেখতে পেয়েছেন। সব মিলিয়ে আপনাদের মূল্যবান মতামতগুলো আমাদেরকে জানাবেন। ভালো থাকবেন। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।